নমস্কার বন্ধুরা, আমি পিকলু হলদার। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল এগ্রিকালচার টাক্স। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। তা বন্ধুরা, আজ অনেক দিন পর আমার ড্রাগন বাগানের আপডেট নিয়ে এসেছি, যেখানে সিয়াম রেড এবং জাম্বু রেডের বাগান। দেখুন এই যে বাগানটা দেখতে। তো বন্ধুরা, আজকে আমরা ড্রাগন বাগানের কিছু তথ্য আপনাদের সামনে উপস্থাপন করব। এখন প্রায় ডিসেম্বরের শেষ, আজকে ডিসেম্বরের 27 তারিখ চলছে। যে বাগানটা দেখতে পাচ্ছেন এটা আমার, আপনারা জানেন এটা সিয়াম রেড এবং পাশে জাম্বু রেডের বাগান। এই বাগান থেকে আমরা ফল এবং গাছের চারা দুয়ে বিক্রি করছি এবং আমাদের কাছে এখনও প্রচুর পরিমাণ অর্ডার আছে। যাই হোক, তো আজকে ড্রাগন বাগানের কিছু তথ্য আমি আপনাদের সামনে উপস্থাপন করব। প্রথম যে জিনিসটা আপনাদের সামনে আমি তুলে ধরছি সেটি হচ্ছে, ইতিপূর্বেই আপনাদের প্রত্যেকের গাছে, ড্রাগন গাছে প্রচুর পরিমাণ ব্রাঞ্চ চলে এসছে। এবার আমাদের পরিপূর্ণ ফল পাওয়ার জন্য বা ব্রাঞ্চগুলোকে বড় করার জন্য আমরা কি কি পদক্ষেপ এখান থেকে নিতে পারি সেটা আপনাদের সামনে আজকে বলছি। দেখুন, আমার নিচে দেখতে পাবেন প্রচুর পরিমাণ কুশি এখানে আমরা কেটেছি। এই জিনিসটাও আপনাদের করতে হবে যাদের বাগান 1 বছরের উপরে, বা যারা ইতিপূর্বে গাছ রোপণ করেছেন, গাছে প্রচুর পরিমাণ ব্রাঞ্চ বেরিয়ে এসছে, সে ব্রাঞ্চগুলোকে নিয়ম মতো আমাদের এখানে কর্তন করতে হবে। দেখুন, আমরা এখানে ট্যালিস পদ্ধতিতে গাছ লাগিয়েছি। তো আপনাদের ট্যালিস সিস্টেমে প্রত্যেকটা গাছে 2 কি 3টের বেশি ব্রাঞ্চ আপনারা অ্যালাউ করবেন না। এই কথাটা একদম সবাই, যে কথাটা বললাম এটা মেনটেন করার চেষ্টা অবশ্যই করবেন। কারণ 3-এর অধিক যখন ব্রাঞ্চ হয়ে যাবে তখন ব্রাঞ্চগুলো কিছু দূর অগ্রসর হওয়ার পর, ধরুন ওই 1 ফিট 1.5 ফিট হওয়ার পর, এই যে মাথায় যে সূচল অংশটা এই দেখতে পাচ্ছেন, এগুলো সূচল অংশ। এই সূচল অংশগুলো বোতা হয়ে যাবে, মানে মাথাটা ছোট হয়ে যাবে, থেবড়ে যাবার পর এর গ্রোথটা অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে এবং গাছ যে পরিমাণ গ্রোথ নেবে। দেখুন, এগুলো হচ্ছে আমাদের পুরনো ব্রাঞ্চ। দেখতে পাচ্ছেন পুরনো ব্রাঞ্চগুলো কত বড় বড় হয়েছে। আমাদের প্রচুর পরিমাণে পুরনো ব্রাঞ্চ ছিল। আমরা এখান থেকে প্রত্যেকটা চারা করার জন্য প্রায় বলতে পারেন 80% ব্রাঞ্চ আমরা এখান থেকে সংগ্রহ করে নিয়েছি। তো প্রথম কথা হচ্ছে ওই 2 থেকে 3টে ব্রাঞ্চ রাখবেন এবং ব্রাঞ্চগুলোকে বড় করার জন্য আপনাদের যাবতীয় খাদ্য খাবারগুলো এখানে অবশ্যই দিতে হবে। এবার আপনারা সবাই আশা করি এর মধ্যেই ভারী ধরনের খাবার দিয়ে দিয়েছেন, যেহেতু এখন প্রচুর পরিমাণে কুশি বেরোচ্ছে, প্রচুর পরিমাণে এনার্জি দরকার। গাছ এখন নতুন করে সেজে উঠবে। সেজে ওঠার জন্য এখনই গাছকে যদি সঠিকভাবে পরিচালনা করেন, সঠিক পরিচর্যা করেন, এই সঠিক পরিচর্যাটাই আপনার আজ থেকে 3 থেকে 4 মাস পর ভালো ফলনের আশা করতে পারেন। তো অনেকে আমাকে বিভিন্ন টাইপের প্রশ্ন করেন, দাদা ফুল আসতেছে, ফুল ঝরে যাচ্ছে,
ফল হচ্ছে না, ফলের সাইজ ছোট, সেটা ডিপেন্ড করে অনেকটা জাতের উপরে। আপনাদের আমি জাত নিয়ে অনেকবার বলেছি। আপনারা যারা ড্রাগন গাছ রোপণ করবেন অবশ্যই জাতটা দেখবেন। যদি ভুলভাল জাত একবার রোপণ করা হয়ে যায়, সেক্ষেত্রে যেহেতু ড্রাগনের এখন প্রতিযোগিতার বাজার, তো অতএব যারা গাছ রোপণ করবেন অবশ্যই ফার্ম ভিজিট করুন। ফার্ম ভিজিট করার পর চারা সংগ্রহ করুন। তো যেটা বলছি, এখন অবশ্যই আপনাদের যে জিনিসটা করতে হবে, এখন থেকেই গাছকে সঠিকভাবে খাদ্য প্রদান, জলসেচ, বিভিন্ন টাইপের ভিটামিন, বিভিন্ন টাইপের মাইক্রোনিউট্রিয়েন্টস, এগুলো অবশ্যই এখন থেকেই দেওয়া শুরু করবেন। এখন থেকে যদি দেওয়া শুরু করেন তাহলে ফলের সিজনে সুন্দর ফল পাবেন। যে ত্রুটিগুলো হতো, যে সমস্যাগুলো হতো আগে, সেই সমস্যাটা আপনাদের হবে না। যারা এখনও খাবার দেননি তারা এখনই খাবার দিয়ে দিন। আর খাবার দেওয়ার বিভিন্ন ভাগগুলো জানতে হবে অবশ্যই। অনেক সময় আমরা প্রচুর পরিমাণ খাবার একসাথে দিয়ে দিই। আমরা বিশেষ করে আমি বছরে 2 বার ভারী ধরনের খাবার দিই। কখন? আমাদের যখন ফল শেষ হয়ে যায়, যখন গাছের প্রুনিং দরকার হয়, তখন গাছ অনেকটা দুর্বল থাকে, গাছের শক্তি শেষ হয়ে যায়। গাছকে পুনরায় তোলার জন্য আমরা তখন ভারী ধরনের খাবারগুলো দিই। দেখুন, আমার গাছের যে ব্রাঞ্চগুলো প্রত্যেকটা সুগঠিত এবং প্রত্যেকটা কতটা চওড়া আপনারা দেখুন। আমি এখানে 4 আঙ্গুল দিয়েছি, 4 আঙ্গুলেরও বেশি, প্রায় 5 আঙ্গুল বলতে পারেন, ধরুন 4 আঙ্গুল চওড়া এক একটা ব্রাঞ্চ, শুধু একটা নয়। আমরা একটা গাছে 3টে ব্রাঞ্চ অ্যালাউ করেছি। এই একটা ব্রাঞ্চ, এই একটা ব্রাঞ্চ, ওই পাশে একটা ব্রাঞ্চ। আপনারা যদি এরকম ব্রাঞ্চ রাখেন তাহলে এরকম সুগঠিত, মোটা হবে, সুস্থ হবে এবং লম্বা হবে। যাই হোক, তো আপনারা এখনই খাবার দিয়ে দিন। এখন যে খাবারগুলো আমি যেটা বলছিলাম, সরি, 2 ধরনের আমরা ভারী ধরনের খাবার দিই। একটা হচ্ছে প্রুনিং শেষ হওয়ার পর। এই প্রুনিং শেষ হওয়ার পর আমরা এখানে প্রচুর পরিমাণে জৈব সার, ভার্মি কম্পোস্ট, নিম খোল, সর্ষের খোল এবং স্বল্প পরিমাণ রাসায়নিক সার দিয়ে দিয়েছি। দেখুন, এখানে একটা মোটা লেয়ার বলতে পারেন, এই লেয়ারটা আমরা এখানে দিয়ে দিয়েছি। আর এবং মালচিং করে দিয়েছি। দেখুন, মালচিং করার আরেকটা সুবিধা দেখুন, এখানে দেখুন পাশে প্রচুর পরিমাণ ঘাস, কিন্তু মাঝখানে কোনো ঘাস নেই। এটা হচ্ছে মালচিংয়ের কারণে। আমরা কিছুদিন যাওয়ার পর এই যে ঘাসগুলো দেখতে পাচ্ছেন, এই ঘাসগুলো টেনে তুলে দিয়ে আমরা গাছের গোড়া দিয়ে দেবো। এটা আবার এক্সট্রা মালচিং হবে, প্লাস এক্সট্রা এই মালচিংটা পচে গিয়ে সারে রূপান্তরিত হবে। তাহলে আমরা একটা খাবার দিলাম আপনার প্রুনিংয়ের পর। এই প্রুনিংয়ের পরের খাবার দেওয়ার ফলে দেখুন গাছে প্রচুর পরিমাণে কুশি, গাছ নতুনভাবে সেজে উঠেছে। এবং আরেকটা ভারী ধরনের খাবার দেব আমরা। কখন দেবো বন্ধুরা? এই ভারী ধরনের খাবারটা দেব আমরা আপনার যখন ফ্রুটিং সিজন শুরু হবে, ফল আসা শুরু হবে, তখনই আমরা এখানে ভারী ধরনের খাবার আরেকবার দিয়ে দেব। তখন আমরা কি দেবো খাবার? তখন যেহেতু ফ্রুটিং সিজন, কোনো ভেজিটেটিভ গ্রোথ হবে না, ফুল ওই যে শক্তিটা ফুলে রূপান্তরিত হবে, ফুল থেকে ফল হবে, তখন আমরা একটু বেশি করে প্রসেসিং করে, এটা সবসময় মাথায় রাখতে হবে, প্রসেসিং করে সর্ষের খোল সঙ্গে আমরা যেটা দিতে পারি সেটি হচ্ছে পোলট্রি লেয়ার এবং ধানের যে তুষ বা ধানের যে ভুসি যেটাকে বলে, এই ভুসিটাকে
এবং সামান্য পরিমাণ গোবর, এটা অনুপাতটা বলে দিই। আপনি যদি 10 কেজি গোবর নিন তাহলে আপনি 7 কেজির মতো ধানের যেটাকে বলে ওই ধানের ওটা নেবেন, ভুসি আর কি, ভুসিটা নেবেন। এবং কেজি 5 মতো আপনি সর্ষের খোল নেবেন। এই যে 10 কেজি নিয়েছি এবং 7 কেজি এবং 5 কেজি, এই টোটাল মিশ্রণটার সঙ্গে আমরা দেব শুটকি মাছের গুঁড়ো। এগুলো সঙ্গে সঙ্গে দেওয়া যাবে না, এটা আপনার অবশ্যই বিভিন্ন প্রসেসিংয়ের মাধ্যমে এটাকে একদম কম্পোস্ট করে পচিয়ে ঝুরঝুরো সার তৈরি করে তখনই কেবলমাত্র আমাদের এই গাছের গোড়ায় বা গাছের মাঝখানে দিতে হবে। তো আমরা এই যে প্রত্যেকটা যে মিশ্রণটা বলেছি, এই মিশ্রণগুলোকে একত্রিত মিশিয়ে খোলা জমিতে আমরা রেখে দেব। রাখার পর এর ভিতরে কী হবে, হালকা করে জল দিয়ে দেবো, ছায়াযুক্ত স্থানে সবসময় মনে রাখতে হবে। দিলে কি হবে, ওটার মধ্যে যে দুর্গন্ধ, গ্যাস বা অন্যান্য যে উপাদানগুলো থাকবে, গ্যাসীয় পদার্থগুলো, সেগুলো বেরিয়ে আসবে। বেরিয়ে আসার পর যখন দুর্গন্ধ থাকবে না, তখনই আপনার বুঝতে হবে যে এটি জৈব সারে রূপান্তরিত হয়েছে। সে জৈব সারটা আপনার এইসব গাছে আমরা যে ট্যালিস পদ্ধতিতে লাগিয়েছি, প্রত্যেকটা গাছের ক্ষেত্রেই আমরা 500 গ্রাম করে দিয়ে দেব। অ্যাভারেজ 500 গ্রাম, বেশি হলে কোনো সমস্যা নেই, কম হলেও কোনো সমস্যা নেই। জৈব সার বেশি হলে কোনো সমস্যা হয় না। এটা হচ্ছে কি, ফুল আসার আগে, যখন আমাদের গাছে 2-4টে ফুল আসবে তখনই আমাদের বুঝতে হবে যে ফুল আসার শুরু হয়ে গেছে। দেখুন এই সামনে ব্রাঞ্চগুলো খুব সুন্দর, সুস্থ, স্বাভাবিক, কত বড় বড় ব্রাঞ্চ, একদম ঊর্ধ্বমুখী আকাশের দিকে উঠে গেছে। আর এর মধ্যে গাছের গোড়ায় আপনারা মাস গেলে অন্ততপক্ষে একবার OHD কম্পোজার, যেটা অনলাইনে বা বাজারে কিনতে পাওয়া যায়, গুড় জল দিয়ে প্রসেস করা হয়, আমার ভিডিও দেওয়া আছে, আমি আরেকটা ভিডিও বানাবো ওটা নিয়ে। এবং সর্ষের খোল এবং পাতলা করে জল পচানো, সে খোল জলগুলো মাস গেলে অন্ততপক্ষে একবার এই গাছের গোড়ায় দেবেন। তাহলে সেগুলো লিকুইড খাবার, এই লিকুইড খাবারটা খেয়ে গাছ দ্রুত বড় হবে। আর এই মুহূর্তে এই ব্রাঞ্চগুলো দেখতে পাচ্ছেন, ব্রাঞ্চগুলোকে রোগমুক্ত রাখতে আমাদের কয়েকটি পদক্ষেপ নিতে হবে। কি কি পদক্ষেপ নেবেন চলুন আমরা জেনে নিই। দেখুন এগুলো আমার মালটা বাগান, অলরেডি প্রচুর পরিমাণে মালটা এখানে ধরে গেছে। মালটার ভিডিও অনেকদিন আনছি না, বিভিন্ন ব্যস্ততার কারণে, আসলে একা মানুষ, সব দিকে সামলানো মুশকিল হয়ে যায়। যাক, মালটার ভিডিও আমরা নিয়ে আসব। এর মধ্যে আমাদের কয়েকটা জিনিস অবশ্যই দেখতে হবে। বিশেষ করে এই যেটা দেখতে পাচ্ছেন, দেখুন এই গাছে হালকা একটা বৃত্ত, এটা কি পোকার একটা ডিম বা লার্ভা এখান থেকে হয়ে গেছে। এই জিনিসটাকে অবশ্যই আমাদের নির্মূল করতে হবে। নির্মূল করার জন্য আমাদের অন্ততপক্ষে 10 দিন অন্তর অন্তর আমাদের একটু কীটনাশক স্প্রে করতে হবে। কারণ বলি, অনেক সময় দেখা যায় যে ব্রাঞ্চগুলো বড় হওয়ার পর এই মাথাটা হালকা লাল হয়ে ঝরে পড়ে। সেটা কি হয়, জাপ পোকাগুলো এখানে চুষে খেয়ে নেয়। খেলে কী হয়, এই জায়গাটা দুর্বল হয়ে যায় এবং নষ্ট হয়ে যায়। টোটাল ডালটা নষ্ট হবে না, আবার এই ডালের যে গতি, বৃদ্ধি হওয়ার গতিটা থমকে যায়। আবার ডালটা ম্যাচিওর হবে, ম্যাচিওর হওয়ার পর আবার নতুন করে এখান থেকে কুশি বের হবে। তাহলে কি হয় বন্ধুরা, এই যে গাছের কুশি, এখান থেকে আপনার
গাছের গ্রোথটা একটু থমকে যায়। এই জিনিসটা আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। আর লেদা পোকা এখনও অ্যাটাক করা শুরু করেনি, যেহেতু এখনও শীতকাল। আপনার যখনই আমাদের শীত শেষ হয়ে যাবে এবং গ্রীষ্মের শুরু হবে, হালকা গরম ভাব পড়বে, তখন প্রচুর পরিমাণ লেদা পোকা অ্যাটাক করবে। এই লেদা পোকা নিধনের জন্য লেদা পোকা দমনকারী যে ওষুধগুলো আছে সেটা অবশ্যই প্রয়োগ করবেন। আর এর মধ্যে এখন যেটা দেবেন সেটা হচ্ছে ওয়াটার সলুয়েবল যে রাসায়নিক সারগুলো, এনপিকে 19-19, এনপিকে 20-20 বা শুধুমাত্র এনপিকে 00-50। 00-50টা বেসিক্যালি আমরা ফলের সিজনে দিই, তবুও দেবেন। আর সবসময় একটা জিনিস চেষ্টা করবেন, গাছকে এখন যেহেতু গাছের গ্রোথের সময়, ড্রাগন গাছের গ্রোথের সময় এখনই, তো এখন আপনারা জলসেচটা ঠিকঠাক মতো নিয়মিত দিয়ে যাবেন। আর গাছের গোড়া অবশ্যই আগাছা মুক্ত রাখার চেষ্টা করবেন। আগাছা মুক্ত যত রাখবেন গাছ আপনার তত সুবিধা হবে। আমাদের সামনে আরও প্রচুর অর্ডার আছে বলে আমরা গাছের গোড়ায় এভাবে চারা রেখে দিয়েছি। যাই হোক, তো বন্ধুরা, আজ যে জিনিসগুলো আপনাদের সামনে আলোচনা করলাম সেই তথ্যগুলো আশা করি সকলেরই কম বেশি কাজে লাগবে। আর আরেকটা জিনিস আমি বলছি, লিকুইড যে সালফারগুলো আছে, আর লিকুইড সালফারটা অবশ্যই আপনারা গাছে একটু দেবেন। লিকুইড সালফার যদি দেওয়া হয় তাহলে যে এই কচি ডালগুলো আছে এগুলো ঘন সবুজ হবে। আরেকটা জিনিস আমরা এখনও দিইনি, দেব মিরাকুলান। মিরাকুলান মাসে অন্ততপক্ষে একবার দেওয়া অত্যন্ত দরকার গাছের ক্ষেত্রে, তাহলে গাছের গ্রোথ আরও দ্বিগুণ পরিমাণ বৃদ্ধি পাবে। মিরাকুলান অবশ্যই দিতে হবে। মিরাকুলানটা সবসময় দেওয়ার চেষ্টা করবেন সকালের দিকে। আর ডোজের পরিমাণটা আমি বলে দিচ্ছি, প্রতি লিটার জলে 1 ml করে দেবেন। 16 লিটার ট্যাঙ্কিতে 15 ml দিলেও কোনো সমস্যা হবে না। এটা হচ্ছে আমার সিয়াম রেটের গ্রোথটা দেখালাম আপনাদের, অল্প করে আমি জাম্বু রেটের গ্রোথটা দেখাচ্ছি, সঙ্গে আমার যে মরক্কন রেড আছে মরক্কন রেডেরও আপনাদের গ্রোথ দেখাচ্ছি। তার আগে আপনারা একটু দেখে নিন আমার পুরনো বাগানের অবস্থা। এই যে আমার পুরনো বাগান, দেখুন প্রচুর পরিমাণে কুশি বেরোচ্ছে এখান থেকে। এই যে কুশিগুলো বেরোচ্ছে এখান থেকে আমরা প্রচুর পরিমাণ ডাল কেটেছি। আজকেও আমরা অনেক ডাল কর্তন করেছি। দেখুন, মানে আমি একটু উপরে উঠি তাহলে আপনাদের দেখাতে অনেকটা সুবিধা হবে। দেখুন কত সুন্দর বাগানটা লাগছে, সব ঊর্ধ্বমুখী, আকাশের দিকে একদম খাড়া হয়ে আছে। খুবই সুন্দর দৃশ্য। এই হচ্ছে আমার জাম্বু রেডের বাগান, এখান থেকে শুরু। দেখুন জাম্বু রেডেও প্রচুর পরিমাণে কুশি বেরিয়েছে এবং জাম্বু রেডের বলতে পারেন ব্রাঞ্চ প্রায় শেষের দিকে। যে ম্যাচিওর ব্রাঞ্চগুলো আমরা প্রচুর পরিমাণে এখান থেকে কেটে নিয়েছি। এর জন্য আমরা নিচের যে গোড়ার যে চারাগুলো, এই গোড়ার চারাগুলো আমরা রেখে দিয়েছি, এগুলো অর্ডারের জন্য রাখা হয়েছে। দেখুন খুব সুন্দর। আর সিয়াম রেটের গ্লেজটা একটু আলাদা, পুরোপুরি এটা হলুদ ফলের মতো ডালগুলো, এগুলো একটু লালচে টাইপের। দেখুন আপনারা দেখলেই বুঝতে পারবেন। দেখুন আমরা কিছু পরিমাণ চারা এখানে অর্ডার এসছে, চারা প্রতিনিয়ত আমাদের আসতেছে। দেখুন চারার সাইজ, এগুলো হচ্ছে পিঙ্ক রোজ, এটা হচ্ছে অরিজিনাল মরক্কান রেড। দেখুন চারার সাইজগুলো কত বড় বড় দিচ্ছি আমরা, এগুলো ডিপেন্ড করে দাম হিসাবে। বাড়ির বাগানও দেখুন প্রচুর পরিমাণে কুশি বেরিয়েছে। তো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করব না। আপনাদের যদি কোনো কিছু জানার থাকে তবে অবশ্যই
আমার যে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন। আর অনেকে আমার বাগানটা নিয়ে কনফিউশনে থাকেন, অনেকে ভাবেন যে আমার বাগান দক্ষিণবঙ্গে, কিন্তু আমার বাগান দক্ষিণবঙ্গে নেই, আমার বাগান হচ্ছে উত্তরবঙ্গে। আমি জলপাইগুড়ি জেলার বাসিন্দা। আমি একজন পেশায় শিক্ষক, শিক্ষকতার পাশাপাশি আমরা এই ড্রাগন বাগানটা করেছি। আপনারা যদি কারো যদি চারার প্রয়োজন হয় তবে অবশ্যই আপনারা যোগাযোগ করুন। আর যে কোনো ড্রাগন চাষ সম্পর্কে যদি কোনো জানার থাকে, আমার যতটুকু এই 4-5 বছরে যতটুকু আমি জ্ঞান আহরণ করেছি সেটুকু আপনাদের দেওয়ার চেষ্টা করব। আপনারা যদি অন্য কোথাও থেকে চারা নিয়ে থাকেন কোনো সমস্যা নেই, অবশ্যই নির্দ্বিধায় আমাকে ফোন করবেন। তবে ফোনটা একটু আপনারা স্কুলের টাইমে করবেন না, সবসময় চেষ্টা করবেন রাত 8টার পর ফোন করতে, তাহলে ভালো হয়। আমার কাছ থেকে যে চারা নিতে হবে এমন কোনো কথা নেই। আপনাদের যে কোনো জায়গা থেকে চারা নেবেন তবে অবশ্যই চারাটা নেওয়ার সময় একটু দেখে নেবেন। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিও। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।